অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে এসে ফুলি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো তুমি? আমি অবাক হয়ে পেছনে ফিরে ফুলিকে বললাম, যাত্রাটাই মাটি করে দিলি। অফিসে যাচ্ছিলাম, পেছন থেকে এসে জড়িয়ে ধরতে হবে কেন? ফুলি ওড়না মাথায় দিয়ে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করে দাঁড়িয়ে বলল, তুমি কেমন আছো গো? ফুলির এমন আচরণ দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি বললাম, কিরে তোর মাথা কি ঠিক আছে নাকি উল্টোপাল্টা কিছু খেয়েছিস? ফুলি বলল, কি সব বলছো তুমি? আমি কিছু খাইনি, আমি সুস্থই আছি। আমি বললাম, তুই বলতে বলতে যে তুই মুখে ফেনা তুলে ফেলতি সে তুই আমাকে তুমি বলছিস? বড় ভাই হিসেবে তো কখনো ন্যূনতম সম্মান পর্যন্ত করিসনি, আজ একেবারে পায়ে হাত দিয়ে সালাম করছিস। আমার কথা শুনে ফুলি কেমন যেন ওড়না দিয়ে মুখ ঢাকছে, লজ্জা লজ্জা পাচ্ছে। ফুলি বলল, সব দিন কি আর সমান থাকে বলো? আমি বললাম, কি এমন হয়েছে যে হঠাৎ দিন বদলে গেল? ফুলি বলল, আমি বলতে পারবো না, আমার লজ্জা করে, বলেই দৌড় দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। ফুলির কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। সোফায় বসে পত্রিকা পড়ছিল আমার বড় ভাই রেজা। মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু একটা সমস্যার কারণে মাঝে মধ্যে তাকে আমার দু চোখেও দেখতে ইচ্ছে করে না। তা হলো ঘুরিয়ে ফিরিয়ে মজার ছলে হেও করে কথা বলা, যে সমস্ত কথা অনেক সময় কলিজা পর্যন্ত লাগে। আমি ড্রয়িং রুমে ঢুকে টি টেবিলের উপর থেকে টিভির রিমোটটা হাতে নিয়ে পাশের সোফায় বসে টিভি দেখছিলাম। ভাইয়া পত্রিকাটা টেবিলের উপর রেখে আমার দিকে হাত বাড়িয়ে বলল, কনগ্রেচুলেশন। আমি তো অবাক, আমিও হাত বাড়িয়ে বললাম, কি হয়েছে? অভিনন্দন জানাচ্ছ কেন? ভাইয়া বলল, তোর বিয়ে ঠিক হয়েছে, সেজন্যই অভিনন্দন জানাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, বিয়ে ঠিক হয়েছে মানে? ভাইয়া বলল, তোর তো রাজকপাল রে ভাই। আমি বললাম, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে? ভাইয়া বলল, আমি কিছুই করিনি, বিয়ে ঠিক করেছে মা বাবার তোর ভাবি। ভাইয়া তুমি বলো, মাত্র চাকরি পেলাম, এই মুহূর্তে বিয়ে কেমনে কি? ভাইয়া বলল, না করিস না, বিয়েটা করে ফেল, কারণ তুই বিয়ে করলে গিনিস বুকের রেকর্ডের জন্য আবেদন করতে পারবো। আমি আবারও অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? বিয়ের সাথে গিনেস বুকের রেকর্ডের সম্পর্ক কি? ভাইয়া বলল, আরে ভাই, আমার দাদার শ্বশুর বাড়ি, আমার বাবার শ্বশুর বাড়ি আর তোর শ্বশুর বাড়ি যদি একবারই হয় তাহলে তো বিশ্ব রেকর্ড। দাদা বাবা ছেলে একবারই জামাই। ভাইয়া তুমি কি সব উল্টোপাল্টা বলছো? আমি মোটেও উল্টোপাল্টা বলছি না, ফুলির সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, আমি ফুলিকে বিয়ে করতে পারবো না। ভাইয়া বলল, তুই কি বোকা? এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? তোর ছেলে হলে আমাদের বাবার নানার বাড়ি তোর নানার বাড়ি আর তোর ছেলের নানার বাড়ি সবাই একসাথে যেতে পারবি, আবার শ্বশুর বাড়িও সবাই একসাথে যেতে পারবি। কিন্তু আফসোস দাদা বেঁচে নাই রে। আমি বুঝতে পারলাম আমি চলে না গেলে ভাইয়ার উল্টোপাল্টা কথা থামবে না। আমি চলে আসতেই ভাইয়া পেছন থেকে ডাক দিল, কিন্তু আমি থামলাম না। ড্রয়িং রুম থেকে বের হতেই ভাবি আর ফুলি সামনে পড়লো। ফুলি আমাকে দেখে তাড়াহুড়ো করে মাথায় কাপড় দিল। ভাবি মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, দারুণ মানিয়েছে দুজনকে। আমি বললাম, সমস্যা কি ভাবি? ভাবি বলল, কোনো সমস্যা নেই, আগামী শুক্রবার তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনেই ফাজিল ফুলি যেন লজ্জায় লাল হয়ে বলল, ভাবি আমার লজ্জা করছে, আমি রুমে যাচ্ছি, বলেই চলে গেল। আমি বললাম, ভাবি ফুলি আবার কোন নাটক শুরু করেছে? ভাবি বলল, নাটক নয়, বিয়ের কথা শুনে খুশিতে বাকবাকুম করছে। আমি বললাম, আমি ফুলিকে বিয়ে করে বন্ধু বান্ধবের প্রশ্নের সম্মুখীন হতে পারবো না। ভাবি বলল, কেন? এখানে প্রশ্নের কি আছে? তোমার তো বন্ধু বান্ধবের কাছ থেকে প্রশংসা পাওয়ার কথা, কারণ তোমার ভাই আর আমি ভেবে দেখলাম তোমার আর ফুলির বিয়ে হলে তো বিশ্ব রেকর্ড হবে, টিভি চ্যানেলে চ্যানেলে তোমাদের নিউজ হবে, এক বাড়িতে 3 প্রজন্মের শ্বশুর বাড়ি। আমি বললাম, তুমি ইদানিংকাল ভাইয়ার মতো হয়ে গেছো। ভাবি হাসতে হাসতে যেন লুটোপুটি খাচ্ছে। আমি আম্মা আব্বার রুমের দিকে চলে গেলাম। আম্মা বিছানায় বসে টিভি দেখছিল। আমি রুমের ভেতর ঢুকে বিছানার পাশে গিয়ে আম্মার পাশে বসলাম। আম্মা বলল, আমার ছোট আব্বু কিছু বলবে? আমি বললাম, আম্মা ফুলি এই বাড়িতে এসেছে কেন? আম্মা বলল, এটা কোনো প্রশ্ন হলো? ওর আপন ফুফুর বাড়ি ও এসেছে, 2 দিন পর শ্বশুর বাড়ি হবে, ও আসবে না তো কে আসবে বল? আম্মা ও এসেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো তোমরা আমার মতামত না নিয়ে ফুলির সাথে আমার বিয়ে ঠিক করলে। এ কথা বলতে বাকি গায়ে হাত তুলতে আর বাকি করলো। আম্মা পিঠের উপর চড় থাপ্পড় 2-4টা দিয়ে বলল, বড় হয়ে গেছিস না, তোকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হবে? তোর ভাইয়াকে বলেছে আমার বোনের মেয়েকে বিয়ে করতে, ও হাসি মুখে করে সুখে সংসার করছে। আমরা বলছি তুই আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করবি, তুইও হাসি মুখে বিয়ে করবি। আমার বয়স হলে কি হবে, এখনো মাইরে জোর আছে। আমি মার খেয়ে বসা থেকে দাঁড়িয়ে বললাম, তোমাদের 14 গোষ্ঠীতে খালি মেয়ে হবে আর আমাদের 14 গোষ্ঠীর ছেলেদের সেই মেয়েগুলোকে বিয়ে করতে হবে? আমার দাদা করেছে, বাবা করেছে, ভাইয়া করেছে, এবার আমাকেও সেই দাদা আব্বা শ্বশুর বাড়িকে নিজের শ্বশুর বাড়ি বলতে হবে? আম্মাও দাঁড়িয়ে বলল, তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার সমস্যা আছে, ছোটবেলা থেকে ফুলিকে তুই বলে ডেকেছি, এখন তুমি বলতে হবে। আম্মা বলল, তোর আব্বাও তো আমাকে তুই বলেই ডাকতো, বিয়ের পর থেকে তো তুমি বলেই ডাকে। আমি বললাম, আব্বা ডাকতে পারে, আমি পারবো না। আম্মা আমার হাত ধরে বলল, দেখ বাবা, একসাথে সবাই মিলেমিশে আছি, কত ভালো আছি, তুই কি চাস অপরিচিত একটা বাড়ির মেয়ের সাথে আত্মীয়তা করি? তাদের মেয়েটা কেমন না কেমন হয়, তার চেয়ে ফুলিকে তুই তো ভালো করেই চিনিস, জানিস। আমি বললাম, তাই বলে সবাইকে আমাদের মতো নিজেরা নিজেদের মধ্যে বিয়ে দিতেই থাকে? আম্মা বলল, সোনা জাদু আমার, তোর কাছে মরার আগে শেষ ইচ্ছে প্রকাশ করলাম, তুই তোর মায়ের শেষ
ইচ্ছা কি পূরণ করবি না? আমি বুঝতে পারলাম আম্মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। আব্বা খাবার টেবিলে বসে খাচ্ছিল, তার পাশে দাঁড়িয়ে বললাম, কাজটা কি ঠিক হচ্ছে বাবা? বাবা বলল, কোন কাজটার কথা বলছিস? আমি বললাম, তোমার শ্বশুর বাড়ি, তোমার বাবার শ্বশুর বাড়ি, এখন আমার শ্বশুর বাড়ি যে বানাতে চাচ্ছ সেই কাজটির কথা বলছি। আব্বা উঠে দাঁড়িয়ে বলল, আমি আর তোর দাদা যখন তোর নানার বাড়ি যেতাম তখন আমার অনেক সুবিধা হতো, যেমন আমার কোনো কিছু কিনে নিতে হতো না, তোর দাদাই কিনে নিত। তুইও আমার সাথে যাবি, তোরও কিছু কিনতে হবে না, পকেটের টাকা পকেটেই থাকবে। আব্বা, এটা কোনো যুক্তি হতে পারে না। শালার পুত, যুক্তিবাদী হয়েছিস? এই ফুলি কি কালা না লুলা নাকি দেখতে অসুন্দরী? আবার ঘরের কাজে 100তে 100, তাহলে সমস্যা কোথায়? আমি বললাম, তারপরও। আব্বা রেগে বলল, ওর মতো মেয়েকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার, আর কোনো কথা বলবি না, চোখের সামনে থেকে যা। বলেই বাবা চলে গেল। আমি হতাশ হয়ে বারান্দার দিকে গেলাম। বারান্দার সামনে এসে দেখি ফুলি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এখনকার যুগে সব ছেলেমেয়ের হাতে মোবাইল, ইন্টারনেট, বয়ফ্রেন্ড, আরো কত কি। সেখানে ইন্টার পাস করা ফুলির একটা বাটন ফোন ছাড়া আর কিছু নেই। কখনো খারাপ কিছু চোখে পড়েনি। কি করব এখন? ফুলিকে বিয়ে করে রেকর্ড করব নাকি বাসা থেকে পালাবো? তার আগে ফুলির সাথে একটু বোঝাপড়া করে নেই। ফুলির পাশে দাঁড়াতে ফুলি চমকে উঠে আমার দিকে ফিরে তাড়াহুড়ো করে মাথার কাপড় দিয়ে বলল, তুমি? আমি বললাম, হ্যাঁ আমি। এখানে আসলে কি কোনো সমস্যা আছে? ফুলি বলল, না কোনো সমস্যা নেই। আমি বললাম, আমাকে কি বিয়ে করতেই হবে? ফুলি কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি কারো হাত পা ধরে বলেছি যে তোমাকে বিয়ে করব বিয়ে করব? তুমি ফুফুর সাথে যে কথা বলেছো আমি সব শুনেছি, জানি আমি দেখতে সুন্দর নই, সেজন্য বিয়ে করতে চাইছো না। তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। আমি কথা দিলাম আমাদের বিয়ে হবে না। আগামীকাল সকালে বাসায় চলে যাব। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, তা চলে যাবে বুঝলাম, কিন্তু কান্না করছো কেন তা তো বুঝলাম না। ফুলি আমার দিকে তাকিয়ে আরো জোরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি, কারণ পরিবারের সবার এক বাড়িতে শ্বশুর বাড়ি হবে, এটা কেমন দেখা যায় বলো? আমার কথা শুনে ফুলের মুখে হাসি ফুটলো। বলল, আমার ছেলে হলে আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করাবো। এমন সময় পেছন থেকে ভাবি এসে আমার কানে ধরে বলল, নিজের বিয়ে ঠিক নাই, তারা এখন ছেলের বিয়ের কথা বলছে। সবাই একসাথে হাহা করে হেসে উঠলো। প্রিয় ভিউয়ার, গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।